প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6843, বর্ণনাকারী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আমরা পাঠ করি মাত্র তিনবার যদি আমরা সকাল এবং সন্ধ্যায় পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বরকতের দরজা অর্থাৎ বরকত আছে আসমানে, আমাদের রিজিক আছে আসমানে, জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের বরকত, আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে পেরেশানি, বিপদ, হয়রানি আল্লাহ পাক সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার আপনার জিন্দগিতে যদি বরকত না থাকে, তাহলে আমরা জিন্দগিতে, এই দুনিয়ার জিন্দগিতে চলার পথে আমরা হোঁচট খাবো। বিপদের ওপর বিপদ আসবে। যেমন তসবির দানা, একটা তসবি যদি তার সুতোটা ছিঁড়ে যায়, যেমন সেই দানাগুলো একটার পর একটা জমিনে পড়ে, ওই রকম ভাবে আমার আপনার জিন্দগিতে যদি বরকত না থাকে, ওই রকম ভাবে একটার পর একটা ছোট বড় বিপদ আসতেই থাকবে। এই জন্য বরকত লাভ করা আমাদের জিন্দগিতে অত্যন্ত জরুরি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন, নিয়মিত যদি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজাকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব বিপদ পেরেশানি সব দূর হয়ে যাবে, কারোবারে উন্নতি আসবে, চাষে উন্নতি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পকেট খালি রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটন দূর করবেন এবং আল্লাহ পাক আপনাকে মালামাল করবেনই করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় বড় ওয়াদা আছে এই আমলে। প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দগিতে আপনার হাসি খুশি এবং চ্যান সুকুনের সঙ্গে জিন্দগি যাপন হবে। তাছাড়া কাল কিয়ামতের কঠিন দিনে আপনার কোনো চিন্তা, আপনার কোনো পেরেশানি থাকবে না। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে কাল কিয়ামতের কঠিন দিনে, কঠিন বিপদে সে অত্যন্ত আনন্দিত হবে এবং সে যখন কবর থেকে উঠবে, সে উত্তম আমল নিয়েই উঠবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলে খুশি হবেন এবং আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ফেনাতুল্য গুনাহ যদি আপনার হয়ে যায়, অতীত জীবনের যদি বড় বড় গুনাহ থাকে, এত গুনাহ যে গুনাহ পাহাড় সমান হয়ে গেছে, এত গুনাহের বোঝা যদি আপনার মাথায় থাকে, দুই শব্দের দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সমুদ্রের ফেনাতুল্য গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, তবে আমরা যখন এই আমলটি করব, আমাদের একটি বিষয়ে সদা সর্বদা খেয়ালে রাখতে হবে। আর সেই বিষয়টি হচ্ছে, এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের একটি ঘোষণা তিনি নকল করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন যে, হে আমার বান্দা, তোমার দোয়াকে আমি কবুল করব, তোমাকে আমি মাগফিরাত করে দেব, আমি কারো পরোয়া করব না, লা উবালি, আমি কারো পরোয়া করব না, তবে তুমি জানো আমার সঙ্গে কাউকে শিরিক করো না। শিরিক করলে আমি তোমার দোয়াও কবুল করব না এবং আমি তোমাকে ক্ষমাও করব না। তো প্রিয় দর্শক, এখানে আমাদেরকে শিরিক করা যাবে না। শিরিক করলে তাহলে এই দোয়াতে কোনো ফায়দা ফলাফল আমরা পাবো না, কোনো এই দোয়ার মাধ্যমে কোনো উপকার আমরা লাভ করতে পারবো না। প্রিয় দর্শক, শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তিনার মখলুকের মধ্য হতে কোন মখলুককে শরিক করে দেওয়া, অর্থাৎ সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া,
বাদ দিয়ে সেই মাখলুকের কাছে সাহায্য চাওয়া এবং বিশ্বাস করা আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাহায্য করতে পারেন, দুঃখ দূর করতে পারেন, বিপদ দূর করতে পারেন, এই ব্যক্তিও বিপদ দূর করতে পারে, সাহায্য করতে পারে। এই বিশ্বাস রেখে তাকে মানা, তার সামনে মাথা নত করা, তার নামে মান্যত করা, তার নামে ছাগল গরু কোরবানি দেওয়া, এগুলো সব হচ্ছে শিরিক। প্রিয় দর্শক, আরো শিরিক হচ্ছে লোক দেখানো। কোন আমল যদি আমরা লোক দেখানো আমল করি, সেটাও হয়ে যাবে শিরিক। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াকে এক ধরনের শিরিক আখ্যা দিয়েছেন। এই জন্য কোনোভাবেই শিরিক আমরা যেন না করি, শিরিক থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন যে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ওসিয়াত করেছিল। তিনি বলেছিলেন, হে বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জানো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরিক হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম। এই জুলুমের কাজ তুমি করো না। কেননা অন্যের হক অন্যকে দিয়ে দেওয়া এর চাইতে বড় জুলুম আর কিছুই হতে পারে না। সুতরাং আল্লাহর যেটা হক সেটা অন্য মখলুককে দেওয়া, এটা হচ্ছে বড় জুলুম। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটি আমরা মাত্র ৩ বার পাঠ করব সকাল এবং সন্ধ্যায়। প্রিয় দর্শক, আর আমরা জুলুম করব না, শিরিক করব না, আল্লাহর সঙ্গে জুলুম করব না, শিরিক করব না, আর পৃথিবীর কোনো মাখলুকের ওপরে আমরা জুলুম করব না। কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই কারো ওপরে আমরা অত্যাচার, অন্যায় করব না। এই বিষয়টা আমরা খেয়ালে রাখি, ইনশাআল্লাহ আপনার এই তাসবিহ, আপনার এই দোয়া, আপনার এই জিকির আমল আল্লাহ পাক অবশ্যই কবুল করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার ৬৮৪৩, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি পাঠ করবে, দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি কাল কিয়ামতে সকলের চাইতে উত্তম এবং অধিক আমল নিয়ে উঠবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা ও বান্দি যদি ইজা আসবাহা মিয়াতা মাররাতিন ওয়া ইজা আমসা মিয়াতা মাররাতিন, সকাল এবং সন্ধ্যায় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি ১০০ বার পাঠ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত আকসারা মিন জাবাদিল বাহরি, যদি সমুদ্রের ফেনা তুল্য গুনাহ হয়, সমুদ্রের ফেনা যতটা আছে তার চাইতে বেশিও যদি গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি, এই দোয়াটি পাঠ করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ হতে তাকে পাক করে দেবেন, পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আমরা ১০০ বার পাঠ করব সকাল এবং সন্ধ্যায়। ১০০ বার যদি আমরা পাঠ করতে না পারি, তাহলে কমসে কম আমরা ৩ বার পাঠ করব সকাল এবং সন্ধ্যায়। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেও পুরস্কার, প্রতিদান আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, আমরা যখন এই মূল্যবান জিকিরটি পাঠ করব, তখন আগে এবং পরে, অর্থাৎ প্রথমে আমরা একবার দরুদ শরীফ পাঠ করব এবং আমলটি যখন হয়ে যাবে শেষেও একবার আমরা দরুদ শরীফ পাঠ করে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি আমরা একবার, কমসে কম একবার আমরা মনে করে, খেয়াল করে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পাঠ করলাম, এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি শুরু করলেন, আপনি ১০০ বার পাঠ করলেন। সময় যদি থাকে, সময় যদি আপনার কম থাকে, তাহলে ৩ বার পাঠ করবেন। পাঠ হয়ে গেল, তারপর আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, আমল শেষ হলো। ইনশাআল্লাহ ইখলাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমরা যদি এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়া আপনার, পরকালে নাজাত নিশ্চিত,
জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহামূল্যবান আমলটি করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।